দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও হয়েছে প্রাণহানি, ঘটেছে বোমা বিস্ফোরণের ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। নাটোরের বড়াই গ্রামের ধানাইদহ এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এক জামায়াত কর্মীকে মারপিটের অভিযোগের জের ধরে শনিবার সকালে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই হায়াতপুর গ্রামের আলামিন এবং কুথানিপাড়ার জিহাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ককটেল একটা বানানোর একটা পরিকল্পনা হয়তো তাদের ছিল এবং তারা হয়তো বানাচ্ছিল। এটা বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হলে হতাহত হয়। 3 জন রাজশাহী মেডিকেল কলেজে আছে, আর 2 জন এখানে তো মৃত অবস্থায় পাওয়া গেছে। এদিকে রাজধানীর অদূরে রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। ভোরে উপজেলার সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ফরিদপুরের সালথায় ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সকালে উপজেলার বরখারদিয়া, নটখোলা ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়েনদিয়াবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় নটখোলা গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অন্যদিকে টাঙ্গাইল 3 আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদের নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগ করে লুৎফর রহমান বলেন, নির্বাচনের পরের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নিজ নির্বাচনী অফিস ভাঙচুর করে। বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে পরে মিথ্যা মামলা দায়ের করেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।